express anything at this stage, let the petitioner retires then. I'll struggle for Yes. Next. তো বন্ধুরা আবারও পিএসসি সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে একটা অফিসিয়াল আপডেট রয়েছে, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, সম্পূর্ণ তথ্য আশা করি আপনারা পাবেন। তো বন্ধুরা আশা করি আপনারা সকলে জানেন এর আগে গত যেটা কজ লিস্ট মান্থলি কজ লিস্ট প্রকাশিত হয়েছিল 6/1/25-এ, ঠিক আছে। তো 1883 পর্যন্ত কিন্তু কোর্টে কিন্তু কেস উঠছিল নেক্সট ডে, যেটা আপনাদের প্রিভিয়াস উইকে, ঠিক আছে। তো তারপর থেকে কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি। তো 24 তারিখে কিন্তু কোর্টে কেসটি ওঠার কথা, শুক্রবার ছিল গত শুক্রবারে, কিন্তু কোর্টে কিন্তু কেস উঠেনি। অ্যাসাইনমেন্ট এসে কিন্তু কেস কিন্তু আসেনি, কোর্টে কিন্তু কোনো উঠেনি, ঠিক আছে। তো 83 পর্যন্ত উঠছিল কোর্টে। দেন আপনাদের 1889 আমাদের কেসটি রয়েছে অপন দত্ত ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো 83 পর্যন্ত কিন্তু কোর্টে কেস উঠেছিল শুক্রবারে, কিন্তু 24 তারিখে ওঠার কথা, কিন্তু 24 তারিখে কোর্টে কেস উঠেনি। তারপর আজকে কিন্তু শুক্রবার রয়েছে, তো আজকেও কিন্তু কোনো রকম আপডেট হবে কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। তো আজকে যদি কোর্টে যদি কেসটি উঠে তো অবশ্যই চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা আজকে কি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট রয়েছে, তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি আপনারা সম্পূর্ণ তথ্য পাবেন। তো চ্যানেলে যদি বন্ধুরা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অলসন করে রাখবেন প্রতিদিন যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে এখন কলকাতা হাইকোর্টের অফিসিয়াল সাইটে রয়েছে। কেসের ডিটেলস সম্পূর্ণ এখানে রয়েছে, কেসের আপনারা দেখতে পাচ্ছেন ফিল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সিএন নাম্বার সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই দেখে নেবেন। দেন আপনাদের কেসের স্ট্যাটাস, তো ফার্স্ট হিয়ারিং ডেট রাখা হয়েছিল 18 এপ্রিল, দেন আপনাদের 6 জানুয়ারি নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদিও আপনাদের কোনোরকম 6 জানুয়ারি হিয়ারিং হয়নি, ঠিক আছে, জাস্ট একটা আপনাদের হিয়ারিং ডেট দেওয়া হয়েছে এখানে, কিন্তু কজ লিস্টে প্রকাশিত হয়েছিল গত 6 জানুয়ারি, ঠিক আছে। কেসটির স্টেজ রয়েছে অ্যাসাইনমেন্টসে, তো কোনোরকম কিন্তু অগ্রগতি হয়নি, কোনো কিন্তু প্রোগ্রেস হয়নি, কেসে যেরকম রয়েছে সেম ওইরকমই রয়েছে। তো এটা আপনাদের ডেলি লিস্টে ছিল এর আগে, এখন বর্তমানে মান্থলি লিস্টে রয়েছে। তো কোন যুগে কোর্টে কেসটি উঠবে সেটা কিন্তু আসলে একটা বিশাল বড় চিন্তার বিষয়। কোর্টে কেস মেনশন হয়েছে কিনা সেটাও একটা চিন্তার বিষয়। আসলে ব্যাপারটা হচ্ছে কি হচ্ছে কোনো কিছু বোঝা যাচ্ছে না, কারণ কোর্টে যদি কেসটিকে উইথড্রল করে নেয় তবে কিন্তু পিএসসি হয়তো রেজাল্ট প্রকাশিত করবে, তবে কিন্তু এত সহজে কিন্তু কোর্টে কিন্তু কেসটি উইথড্র করবে না, ঠিক আছে। এটা কিন্তু অনেকটা একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে। তো চলে আসছি নেক্সটে পিটিশনার অ্যাডভোকেট, দেন রেসপন্ডেন্ট অ্যাডভোকেট রয়েছে। তারপর চলে আসছি নেক্সটে কেসের লিঙ্ক, 3টি কেসের লিঙ্ক রয়েছে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। কেসের হিয়ারিং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের নেক্সট আপনাদের 18/4/24 নিউ মোশনে কেসটি ছিল, প্রথমত রাজশেখর মান্থের আন্ডারে ছিল, দেন অরিন্দম মুখার্জি, তারপর সৌগত ভট্টাচার্যের আন্ডারে রয়েছে। তো উকিলবাবু কিন্তু সম্পূর্ণ তথ্য আশা করি বলেছেন, ঠিক আছে, আশা করি আপনারা শুনেছেন গত 8 তারিখে। তো 8 তারিখে কিন্তু মিটিং ছিল, মিটিংয়ে কিন্তু সম্পূর্ণ তথ্য দিয়েছিলেন উনি, ঠিক আছে। তো অনেকেই কিন্তু মিটিংয়ে অ্যাটেন্ডও করেছিলেন, যোগদান করেছিলেন এবং অনেকে প্রশ্নও করেছিলেন। সম্পূর্ণ তথ্য আশা করি আপনারা জেনে গেছেন এবং কেস কিন্তু মেনশনের পথে রয়েছে, কবে মেনশন করবে সেটা কিন্তু এখনও আপডেট পাওয়া যায়নি, তবে আশা করি খুব শীঘ্রই আপডেট পাওয়া যাবে। তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 31/12, দিন আপনার 6/1/25, যেটা আপনার যে সকল ডেট রয়েছে এখানে কোনো কিন্তু হিয়ারিং হয়নি, যা হচ্ছিল পুজোর আগে হিয়ারিং হয়েছিল, তারপর কিন্তু কোর্টে আর কোনো রকম কেস ওঠেনি। তারপর 6/1/25 এটা তো জাস্ট একটা কজ লিস্টে প্রকাশিত হয়েছিল ওই দিনে, ঠিক আছে। 2/12/24 এটাও কজ লিস্ট প্রকাশিত হয়েছিল, 31/12 এমনিতে ডেট রাখা হয়েছিল, কোনো রকম হিয়ারিং হয়নি। তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন নেক্সট ডেট এখন 10/2/25 রাখা হয়েছে, এটা কিন্তু অফিসিয়াল সাইটে, কোনো কিন্তু ফেক না, ঠিক আছে। অফিসিয়াল সাইটে যেটা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন 10/2/25, কিন্তু ব্যাপার হচ্ছে যে 10/2/25 নেক্সট ডেট রাখা হয়েছে হিয়ারিং ডেট। তো এই ডেটে এখন কজ লিস্টটি প্রকাশিত হবে নাকি এটা হিয়ারিং ডেট রাখা হয়েছে, এটা একটা মেন একটা পয়েন্ট, ঠিক আছে। কারণ ব্যাপার হচ্ছে গত 6 তারিখে, গত 2/12/24 তারিখে কিন্তু কোনো রকম হিয়ারিং হয়নি, জাস্ট কজ লিস্টের যেটা ডেট সেই ডেট কিন্তু এখানে বসিয়ে দিচ্ছে, ঠিক আছে, কোনো কিন্তু হিয়ারিং হচ্ছে না। তো সেটা এখন মেন ব্যাপার যে 10/2/25 তারিখ এটা কি হিয়ারিং ডেট নাকি কজ লিস্টে প্রকাশিত হবে মান্থলি, নাকি এটা ডেট রাখা হয়েছে। তো আসলে একটা ব্যাপার, সেটা এখন আপডেট নিয়ে জানতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা এসটি মেনশন হয়েছে কিনা, তো সেই আপডেটটি আশা করা যায় আজকালের মধ্যে আপনারা পাবেন, ঠিক আছে। অবশ্যই চ্যানেল আপনারা ফলো করুন, অবশ্যই আপডেট নিতে হবে, কারণ 10/2/25 তারিখে এটাকে কেসটিকে মেনশন করা হয়েছে, মেনশন করার পরে কি এটা ডেট দেওয়া হয়েছে নাকি এমনিতে এটা ডেট দেওয়া হয়েছে। তো বন্ধুরা অবশ্যই 2-3 দিনের মধ্যে হয়তো চ্যানেল আপডেট দেওয়া হবে যে এই ডেটটি মেনশনিং ডেট নাকি এমনিতে রাখা হয়েছে। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন, নেক্সট আপডেট আশা করা যায় খুব শীঘ্রই আপনারা পাবেন। তো অবশ্যই বন্ধুরা উকিলের সঙ্গে যোগাযোগ করতে হবে, কী ব্যাপার হলো, কী খবর হলো। তো সম্পূর্ণ তথ্য আশা করি আপনারা খুব শীঘ্রই পাবেন। তো আজকে এই ছোট্ট একটা আপডেট আপনার সঙ্গে শেয়ার করা ছিল। বন্ধুরা কেস কিন্তু উইথড্রয়ের কোনো রকম কিন্তু চিন্তাভাবনা নেই বর্তমানে, এবং জাস্টিস পরিবর্তনে কিন্তু কোনো রকম আশা করা যায় হবে না, কারণ ব্যাপারটা হচ্ছে এই জাস্টিস যিনি বর্তমানে রয়েছেন, তো এই জাস্টিস কিন্তু খুবই ভালো, ঠিক আছে। তো আশা করা যায়
ফাইনাল জাজমেন্টের মাধ্যমে হবে। তো দেখা যাক কী আপডেট পাওয়া যায়। তো সৌগত ভট্টাচার্যের আন্ডারে যেহেতু এখন রয়েছে, তো দেখা যাক কী আপডেট পাওয়া যায়। তবে আশা করা যায় ভালোই আপডেট হবে, কিন্তু কেস মেনশন করতে হবে, এটা একটা মেন পয়েন্ট। কেস মেনশন করলে তবে কোর্টে কিন্তু কেস উঠবে, জাস্ট না হলে একটা এমনিতে ডেট রেখে ছেড়ে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপনাদের 2/12, দেন 31/12, 6/25 এগুলো কিন্তু এমনিতে কিন্তু ডেট রাখা হয়েছিল, ঠিক আছে, কোনো কিন্তু হিয়ারিং হয়নি। তো 10/2/25 নেক্সট এখন অফিসিয়াল যেটা সাইটে শো করছে, তো 10/2/25 নেক্সট এখন হিয়ারিং ডেট রয়েছে। তো দেখা যাক 10/2/25 তারিখে হিয়ারিং হয় কি না। তো বন্ধুরা তার আগে অবশ্যই খোঁজখবর নিয়ে দেখা হবে যে কোর্টে কেসটি মেনশন হয়েছে কিনা, উকিলবাবু কী বলেছেন, উকিলবাবু কেসটি মেনশন করেছেন কিনা। তো সম্পূর্ণ তথ্য আশা করা যায় খুব শীঘ্রই আপনারা পাবেন, ঠিক আছে। তো চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে, অবশ্যই চ্যানেলটিকে আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন, গুরুত্বপূর্ণ আপডেট আশা করা যায় খুব শীঘ্রই পাবেন। তো বন্ধুরা এখন যদি আমরা দেখি যে ফুড এসআই সংক্রান্ত মামলা যেটা হয়েছে, তো যারা কেস করেছেন তাদের পক্ষে কিন্তু খুবই কম, এবং যারা পরীক্ষা দিয়েছেন ভালো পরীক্ষা দিয়েছেন এবং রেজাল্টের দিক থেকে কিন্তু অনেকটাই পক্ষে রয়েছেন, ঠিক আছে। তো রেজাল্ট কিন্তু অনেকেই চাইছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে রেজাল্ট কিন্তু অনেকেই চাইছেন, মোটামুটি বেশিরভাগ প্রার্থী কিন্তু রেজাল্ট চাইছে, ঠিক আছে। এবং খুব কম প্রার্থী যারা কেস করেছেন এবং কেসের পক্ষে যারা রয়েছেন, তো খুব কম প্রার্থী রয়েছে। তো কেসের কিন্তু বিপক্ষে কিন্তু বেশি প্রার্থী, তো অনেকে কিন্তু রেজাল্ট চাইছেন। তো এখন রেজাল্ট অনেকে যেহেতু চাইছেন, অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপও ওপেন করে কিন্তু অনেকে কিন্তু একটা আলাদা স্টেপ নেওয়ার চেষ্টা করছেন। তো দেখা যাক গুরুত্বপূর্ণ আপডেট কি পাওয়া যায়। তবে কেস মেনশন যদি হয়ে যায় তো অবশ্যই সবথেকে বেটার হয় বন্ধুরা, কারণ সরকার তো অনেক কিছু করছে, ঠিক আছে, সরকার কিন্তু অনেক কিছু ঘাবলা করছে। তো বন্ধুরা আমরা যেহেতু ক্যান্ডিডেটস, তো দুর্নীতির পক্ষে আমাদের থাকা উচিত নয়, কারণ ব্যাপারটা হচ্ছে অনেকটা কিন্তু ফুড এসআই কেসে দুর্নীতি হচ্ছে। কিন্তু আপনাদের কষ্ট মানে বোঝা যাচ্ছে যে ব্যাপার হচ্ছে এখানে বয়সের ব্যাপার রয়েছে, এরকম যদি কোর্টে কেস ঝুলে থাকে এখানে বয়সের ব্যাপার রয়েছে, এদিকে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হবে না, এটা একটা মেন পয়েন্ট। কিন্তু এটা আমাদের কিন্তু অবশ্যই দেখতে হবে বন্ধুরা যে ফুড এসআই কেসে কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে এবং বিভিন্ন রিক্রুটমেন্ট পোস্টে কিন্তু প্রচুর দুর্নীতি হচ্ছে, তার জন্য কিন্তু কোর্টে কেস করা হচ্ছে এবং সরকারের সাথ কিন্তু আমরা কেউ দিচ্ছি না, কিন্তু সরকার কিন্তু এরকম দুর্নীতি করছে বলে কিন্তু কোর্টে কেস করা হচ্ছে। তো বন্ধুরা দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো যেহেতু কেস করা হয়েছে একটু সময় দিন বন্ধুরা, একটু সময় লাগবে, হয়তো খুব তাড়াতাড়ি কেসটিকে মেনশন করা হবে। তো কেস যদি মেনশন হয়েছে তবে 10/2/25 তারিখ কিন্তু হিয়ারিং হবে। তো দেখা যাক কী আপডেট পাওয়া যায়। তো বন্ধুরা খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আপডেটটি শেয়ার করছি, কবে আপনাদের নেক্সট হিয়ারিং ডেট রয়েছে ফাইনালি, ঠিক আছে, এবং কোর্টে কেসটি মেনশন হয়েছে কিনা। তো খুব তাড়াতাড়ি আপনাদের জানাচ্ছি আজকালের মধ্যে। তো অবশ্যই চ্যানেলটিকে আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। Next. 53. Not today. 54. Not today. 55. What is the urgency?